জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে একটি জাতিকার ছক নিয়ে আলোচনা করছি। বর্তমান বয়স এনার ৪২ বছর। এনার একটি প্রশ্ন যা খুবই চিন্তার বিষয়, তা হলো সন্তান কবে হবে। এখন এই ন্যাটাল চার্টটি যদি ফলো করা যায়, প্রথমেই দেখে নিই দশা চলছে শনির এবং অন্তর্দশা রবি। বুধের জাতিকা, কন্যা লগ্ন, কুম্ভ রাশি। এখন এই লগ্নে দেখা যাচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে এবং পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি লগ্নে অবস্থান করছে, অর্থাৎ শনি মঙ্গল একসঙ্গে লগ্নে অবস্থান করছে। এই লগ্নে অবস্থান করা শনি মঙ্গল, যা স্বাস্থ্যের জন্য ওই জাতিকার খুবই খারাপ, যেহেতু এখন শনির দশা চলছে, সেই সঙ্গে সঙ্গে ৭.৫ চলছে। কুম্ভ রাশির এখন ৭.৫ চলছে এবং শনি বক্রী অবস্থায় আছে, যা জাতিকার শরীর নিয়ে অনেকটাই ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে। উনি প্রায় ভুগবেন। এখন এই জায়গাটা, লগ্নের যে জায়গাটি তৈরি হয়ে আছে, এই জায়গাটি বিশেষভাবে রেমেডি করার প্রয়োজন আছে। এখন সন্তান নিয়ে আলোচনা করতে গেলে জাতিকার পঞ্চম হাউসের প্রতি একটু লক্ষ্য দিতে হবে। এই পঞ্চমের হাউসের অধিপতি শনি, আবার ষষ্ঠ হাউসের অধিপতি শনি লগ্নে বসে আছে। বসে দৃষ্টি দিচ্ছে কোথায়? বৃশ্চিকে, মীনে এবং মিথুনে। এবং বসে আছে লগ্নে মঙ্গলকে নিয়ে, যে মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতির কারক। স্বাভাবিকভাবেই যে হাউসগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, কোনোভাবেই সেটা শুভকর নয়। এখন এই সন্তান বিষয়ে বলতে গেলে একটা বিশাল বড় চ্যাপ্টার হয়ে যাবে। শুধু জাতিকার ছক দেখলেই চলবে না, এর সঙ্গে সঙ্গে জাতকের ছক, অর্থাৎ ওনার হাজবেন্ড যিনি আছেন, ওনার ছকটি নিয়েও আলোচনা করার প্রয়োজন আছে। ওনার সন্তান ভাগ্য কীরকম সেটাও দেখার প্রয়োজন আছে। দুটো একসঙ্গে বিচার করে তবেই ফাইনাল ডিসিশন আসা যাবে বা নেওয়া যাবে। এখন তাহলে জাতিকার কি করা উচিত? জাতিকার যে টাইম পিরিয়ড চলছে, অবশ্যই ডক্টর কাছে ভিজিট করতে হবে। ওনার শারীরিক সমস্যা অবশ্যই আছে। এখন আমার কাছ থেকে রেমেডি আমি
যেটুকুনি দিতে পারবো তা হচ্ছে শনির উপচার। বিশেষভাবে এই সময় করতে হবে। শনি মঙ্গলের যে বিষ যোগ তৈরি হয়ে আছে লগ্নে, সেটাকেও ঠিক করতে হবে। হোয়াটসঅ্যাপ আমি প্রেসক্রাইব করে দিয়ে পাঠিয়ে দিয়েছি এবং সেখানে স্পষ্টভাবে লেখা আছে আপনার রেমেডিয়াল পার্ট, বিশেষ কিছু উপাচার। আপনার হাউসের অর্থাৎ যেখানে আপনি আছেন সেই বাস্তু দোষ আপনার জন্মছকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বাড়ির পূর্ব দিক আপনার ড্যামেজ হয়ে আছে। এটি বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। বাড়ির একটি ডায়াগ্রাম সুন্দরভাবে তৈরি করে নর্থ সাইড কোন দিকটা পড়ছে সেটি মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই আপনার যে বাস্তুদোষ আছে সেটা ফাইন্ড আউট করা সম্ভব হবে। আপনার যে প্রশ্ন ছিল তার উত্তর আমি দিয়েছি। আপনার শরীরের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। ধন্যবাদ।